হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, যে আমি এসেছি এক দাদা বা বৌদির বাড়িতে, মানে দিদি ভাইয়ের বাড়িতে। আপনারা সবাই জানেন, সে আমার কাছে এর আগে অনেকবার পাখি নিয়েছিল। এর মধ্যেও আবার পাখি নিয়ে এসছে। তাই ওনার বাড়িতে এসছি, ডায়মন্ড হাবড়ার। তাই এখানে এসছি। তাই এই দাদার যে সেটআপটা আপনাদের সাথে শেয়ার করব, এত সুন্দর একটা সেটআপ করেছে, সেই সেটআপটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন। এই দেখুন, এই ককটেলগুলো এখন আলাদা আলাদা করে জোড়া দিয়ে দিচ্ছি। এখন বর্তমানে এই ছোট ছোট কেজের মধ্যে রাখবো, মানে রেখে দিচ্ছি। 4টে থেকে 4 জোড়া ককটেল রেখে দিচ্ছি। প্রথম এই যে দেখুন, প্রথম এই দেখুন, পরে যখন আবার ধরলে এই যে লাঠিগুলো না দাদা, এই লাঠিগুলো এই গোল লাঠি দেবেন না, ঠিক আছে? হ্যাঁ, এই গোল লাঠি দেবেন না। ওরা ভাবছে আমরা কোথায় চলে এসেছি। নিচেটা খুলবো? এইটার সঙ্গে এটা জোড়া দিলাম। ঠিক আছে, তুমি যেটা ভালো লাগে তুমি সেভাবেই দাও। এই পালের সাথে পাল জোড়া দিয়ে দিলাম, ঠিক আছে? এই দেখুন, এই সেটআপটা এই দাদা করেছে। এই যে দেখুন, প্রত্যেকটা এই সেটআপটা এত সুন্দর করে করেছে, মানে আশা করি আপনাদের দেখলে ভালো লাগবে। আর এই যে জোড়াগুলো, এগুলো সব আজকে আমার কাছে আমার কাছে নিয়ে আনা পাখি। এই যে এই পাখিগুলো দেখুন, এটা জোড়া। আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন জোড়াগুলো ঠিকঠাক আছে কিনা। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই যে এসে আমি জোড়াটা দিয়ে দিলাম, ঠিক আছে? কিন্তু খালি একটা কথাই দাদারে বলবো, যে লাঠিগুলো একটু চেঞ্জ করে দিতে। আর এই যে হাড়িটা যে দিয়েছে দাদা, এর মধ্যে ডিম আছে, যার কারণে আমি এখন হাত দিতে পারছি না, ঠিক আছে? এই হাড়িটা দাদারে বলবো যে হাড়িটা একটু উপরে দিতে, একদম এখানে উপরে, একদম কোনার নিচের দিকে নাই করে উপরে বাঁধিয়ে দিতে। আর এই লাঠিটাই কিন্তু মেন। এই লাঠিটা অন্তত মোটা, একটু চটার মতন,
দিলে ভালো হয়। ঠিক আছে দাদা, এই সব কটা সব ককটেল বদ্রি জাবা যাই হোক, যেরকম ফিন্সের তুমি হাড়ি দিচ্ছ উপরে, ওই রকমই সব ইসেরই। এই যে দেখুন এইগুলো কিন্তু আমার এই দাদার ঘরের পাখির বাচ্চা, দেখুন কত সুন্দর কেটেছে বাচ্চাগুলো, ফলো করুন। এগুলো দাদা সেল করবে পরে, ঠিক আছে? যদি কোনো বন্ধু নিতে চান ডায়মন্ড হাবড়ার, অনেক বন্ধুরাই আমার কাছে ফোন করেন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বা করবেন, আমি দাদার নাম্বারটা আপনাকে দিয়ে দেবো, দাদার সঙ্গে পরে যোগাযোগ করতে পারবেন। এই দেখুন বন্ধুরা, এই আমার দাদা হাড়িটা সেট করেছে। এই হাড়িটাও উপরে, 1 নম্বর কথা হচ্ছে উপরে হাড়িটা দেওয়া উচিত। প্লাস এই যে দেখেন আমার হাত কিন্তু দেখুন, হাত কিন্তু ঢুকছে না, আমার হাত কিন্তু সরু, তারপরেও হাত ঢুকছে না, যার কারণে অনেক সময় এই পাখি অনেক প্রবলেম হয়। ঠিক আছে, এই এই এইভাবে হাড়ির মুখটা এরকম বড় করে দেবে। বড় করলে যদি কোনো কারণবশত ডিম কোনো কারণে ভেঙেও যায়, আপনারা দেখতে পারবেন, দেখলে আপনার ফেলে দিতে পারবেন, হাড়ি খুলতে হবে না। বাচ্চা কোনো প্রবলেম হলো, কয়টা বাচ্চা ফুটছে না ফুটছে সহজেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এই লাঠিগুলো 1 নম্বর কথা হচ্ছে লাঠিগুলো চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, বাবা ওরা আবার কামড়া কামড়ি করবে নাকি? এদিকে লাইটটা কম, এটা তো দেখেছিস বাবু 4টে ডিম আছে। হ্যাঁ একবার দেখে দিলাম, দেখছিল 4টে ডিম আছে। এগুলো তো ভিতরে ডিম পেড়ে বাচ্চা ফুটে আছে। তাই? হ্যাঁ। সবকটা কি বাচ্চা? হ্যাঁ বাচ্চা, 2-1টা বাজে। এইটাতে ছোট বাচ্চা। আচ্ছা, হ্যাঁ একটা মনে হয় মারা গেছে। না কত ছোট কেমন? আমার এইগুলো ভর্তি ছিল বদ্রি, বলছে দাদা। এগুলো সবই ছিল। এই দেখুন দাদার বাড়িতে এসেছি, এই যে ছাদের উপরে যে সেট আপটা খালি দেখুন, ফলো করুন। এটা বদ্রি পাখির সেট আপ করেছে, ঠিক আছে? এই সেট আপটা করেছে, দেখুন আগে সেট আপটা দেখুন। এই খাঁচাগুলো খালি দেখুন আগে, পাখি তো দেখবেনই অবশ্যই, খালি আগে খাঁচাগুলো দেখুন। এটা কিন্তু দাদা সব নিজে হাতে তৈরি করেছে। এই দেখুন খাঁচাগুলো, প্রত্যেকটা খাঁচা কিন্তু আপনার দাদা নিজের হাতে করেছে। পুরো খুব সুন্দর একটা পাখি খাঁচা করেছে একদম। দেখুন প্রত্যেকটা খাঁচা একদম, যেদিকে তাকাবেন সবই কিন্তু দাদার নিজের হাতের খাঁচা। এই যে দেখুন বদ্রিগুলো খুব সুন্দর সেট আপটা করেছে। এর মধ্যে বাচ্চা আছে বৌদি? হ্যাঁ বাচ্চা আছে, এই সাদাটা 6 নম্বরে। হ্যাঁ 6 নম্বরে আছে। 6 নম্বরে 6টাই বাচ্চা আছে। 6 নম্বরে আছে, 12তে আছে, এগুলো তো 13তে, ওটাতেও আছে, 13তেও আছে। এই দেখুন একটা জায়গা করে রেখেছে মেডিসিনের। এই যে দেখুন, দেখুন সব বড় বড় ওষুধ, দেখুন কত রকমের ওষুধ, দেখুন সব ওষুধ দাদা রেখে দিয়েছে। দেখুন কি ওষুধ নেই, দেখুন সব ওষুধ। এবার যেসব বন্ধুরা ডায়মন্ড কি হ্যাঁ ডায়মন্ড হাবড়ার থেকে যেসব বন্ধুরা ভিডিওগুলো দেখছেন, সেই সব বন্ধুরা অনেক সময় কি হয়,
যে ককেল পাখি বা ফিন্স পাখি বা বদ্রি পাখি, অনেক সময় অনেক নতুন বন্ধুরা আছে যে খাঁচা তৈরি করতে মানে কিনতে গেলে অনেকটা বেশি দামে কিনতে হচ্ছে, যার কারণে অনেক সময় অনেক বন্ধুরা পাখি ঠিক মতন খাঁচার জন্য হয়তো পালনও করতে পারে না। তাই আমি দাদার নাম্বারটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই যেসব বন্ধুর খাঁচার প্রয়োজন হবে তখন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দাদার নাম্বারটা আপনাদের কাছে শেয়ার করব। ঠিক আছে, এখন নাম্বার কিন্তু মোবাইল মানে ইসে দিচ্ছি না, যার প্রয়োজন হবে তখনই কিন্তু সে আমাকে নাম্বারটা মানে চাবেন, আমি দেব। দেখুন নিজে হাতে একদম পুরো সেট আপটা করেছে, তৈরি করেছে, দেখুন পুরো সব একদম ফিন্স পাখির সেট আপটাও দেখুন, ওটা বাইরে এই যে একটা সেট আপ ফিন্স পাখির, দেখুন পাখিগুলো খালি কালার গুলো দেখুন, এই যে এই একটা কালার দেখুন, নিচে এগুলোর মধ্যে বাচ্চা আছে, এগুলো বাচ্চা আছে, বাচ্চাগুলো বার করে দেখাচ্ছি না আপনাদের, কারণ যেহেতু বাচ্চা পাখিটাই ছোট, বাচ্চাগুলো অনেক ছোট। চুড়িটা বার করে বাচ্চা আছে ঠিক আছে, এই যে দেখুন, বার করো দাদা, বার করো। আমি বার করবো না, আপনি বার করেন। ওটাই বার করো না, কোনটাই? ওটা নেই, দেখা যাবে না। না আমি বের করে দেখাচ্ছি না। ওটা নিচে একটা বাচ্চা নেমেই আছে। হ্যাঁ, এই যে দেখুন নিচে একটা বাচ্চা দেখুন, না না বের করতে হবে বেশি এমনি এগুলো বেশি লাভ হয় দেখতে। এই পাখিগুলো দেখছেন কত, যদি এই দেখুন এই যে বাচ্চাগুলোর কালার গুলো বড় হয়ে গেছে, দেখছেন 3টে বাচ্চা আছে এর মধ্যে, বোঝা যায় না এমন ভাবে রয়েছে। দেখুন সেট আপটাও কিন্তু দাদার হাতেই তৈরি, খাঁচাগুলো দাদার হাতে তৈরি, দেখুন খাঁচাগুলো খালি দেখুন। ঠিক আছে, যদি কোনো বন্ধুর খাঁচা এরকম প্রয়োজন হয় বা তৈরি করতে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকম খাঁচার প্রয়োজন, তাহলে আমি দাদার নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করব, দাদার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন।